প্রাইম টাইম নিউজে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাহিন জান্নাত। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনাম। জমকালো আয়োজনে প্রথমবারের মতো বার্মিংহামে অনুষ্ঠিত হল বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রিকগনিশন সেরেমনি 2016। নবীন এবং অভিজ্ঞ প্রবীণ ব্যবসায়ীদের এই স্বীকৃতি তাদের চলার পথে উৎসাহের বাড়তি ব্যঞ্জনা সৃষ্টি করবে বললেন আগত বিশিষ্টজনেরা। টানা চতুর্থ বছরের মতো প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ সরকার, সংকট উত্তরণে তড়িৎ পদক্ষেপ নেওয়ার পরামর্শ ন্যাশনাল অডিট অফিসের প্রতিবেদনে। সরকারের নতুন কন্ট্রাক্ট নীতিমালা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে টানা 24 ঘণ্টার কর্মবিরতি পালন করছে দেশের জুনিয়র ডাক্তারদের বিভিন্ন সংগঠন। সকালে শুরু হওয়া কর্মসূচি চলবে আগামীকাল ভোর 8টা পর্যন্ত। এবং আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল। এক নেতা এক পদনীতি অনুসরণের পরিকল্পনার কথা জানালেন দলটির নীতি নির্ধারণী সভার 2 নেতা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো সংবাদ। শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্মিংহামে অনুষ্ঠিত হল বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রিকগনিশন সেরেমনি 2016। ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ এই শিল্পনগরীর 32টি ব্যবসা প্রতিষ্ঠানকে এ সময় স্বীকৃতি প্রদান করে ব্রিটেনের বর্ষসেরা বাংলা টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপ। গতকাল অনুষ্ঠিত রিকগনিশন সেরেমনির জমকালো এই আয়োজনে এশিয়া এবং ইউরোপের স্বনামধন্য ব্যবসায়ী, শিল্পপতি এবং অর্থনীতিবিদেরা ছাড়াও উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা। বার্মিংহাম ঘুরে এসে আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের বার্তা সম্পাদক ইব্রাহিম আদিত্য। শিল্প বিপ্লব পরবর্তী বার্মিংহামের ব্যবসায় বাণিজ্যে স্থানীয় ব্যবসায়ীরা ছাড়াও ভাগ্যান্বেষণে নামেন বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের বহু ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা। তাদের পদাঙ্ক অনুসরণ করেই সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছেছেন আজ এই প্রজন্মের বহু ব্যবসায়ী। তাদের সাহসী এ পথ চলার সাফল্যগাথা কমিউনিটির বাইরে বৃহৎ ক্যানভাসে ফুটিয়ে তুলতেই এনটিভি আয়োজন করে বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রেকগনিশন সেরেমনির। As always, we have done another very successful show, very delighted and proud to represent the business community of Birmingham. Hats off to you guys. The contribution that you put into your business and to the society, you have made all the viewers of NTV and our society very, very proud. First, but not the last, we would like to thank all the supporters and our sponsors for making this wonderful event even more special. কমিউনিটির গণ্ডি পেরিয়ে নিজেদের সংকট, সম্ভাবনা ও স্বপ্নের পাখা আন্তর্জাতিক পরিমণ্ডলে মেলে ধরতে পারায় যার পরনায় উচ্ছ্বসিত স্বীকৃতিপ্রাপ্তরা। এনটিভির সাথে আলাপকালে অনেকেই জানালেন এই প্রথমবারের মতো এ ধরনের সম্মাননা গ্রহণের সুযোগ পেলেন তারা। It's a privilege to receive this award tonight. I'm very honored and thank you very much for NTV. We feel very privileged as a non-community, as in Sikhs within the Bangla community, and they accepting us as who we are, and we're very much appreciative for that. It's helping promote our business, and it's a great achievement as we are a young and growing business. So thank you very much, NTV. I would like to say firstly, thank you NTV, that is such a lovely award, and I would also like to say thank you my family. We'd like to thank NTV on behalf of KM Money for organizing this event. আর অন্যদিকে বাংলাদেশ হাই কমিশন থেকে শুরু করে আমন্ত্রিত বিশিষ্টজনেরাও জানালেন এনটিভির এ ধরনের উদ্যোগ সাধারণ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মনে বাড়তি আত্মবিশ্বাসের জন্ম দেবে। বছর বছর এ ধরনের নেটওয়ার্কিং ইভেন্ট চালু রাখারও পরামর্শ তাদের। I think business friends of NTV initiative is, I think it will be very encouraging for the small and medium businesses. The way they are giving us a certificate recognizing the community businesses. This is how you start to encourage a business community to become an entrepreneur, to jump on from small to medium-sized business and from mediums to large. They take a leadership on the mainstream businesses, creating brands, becoming creative, innovative, and taking mainstream business, not only copying the grocery shop and travel agencies, money exchange, and car maintenance and all this. আজকে যেটা দেখলাম যে এনটিভি কিন্তু এন্টায়ার বিজনেস কমিউনিটিকে তারা রিকগনিশন করতেছে। এই যে আমাদের সবাইকে তারা একটা রিকগনিশন দিল, এটা আমি মনে করি এনটিভি একটা খুব ভালো কাজ করেছে এবং সেই জন্য এনটিভিকে আমি মুবারকবাদ জানাই। প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও শিল্পপতিরাই নয় শুধু,
বার্মিংহামের লর্ড মেয়রও কথা বললেন অনুপ্রেরণামূলক এই আয়োজনের সার্থকতা নিয়ে। Learned all about NTV, which I didn't know very much about before, and the amount of businesses in the Midlands, all Bangladeshi people in the Asian community. Absolutely fantastic. I knew you had a lot of businesses, but not as many as you have. ব্রিটিশ অর্থনীতির চাকা গতিশীল রাখার পাশাপাশি বাংলাদেশের রেমিটেন্স নির্ভর অর্থনীতিতে নীরব বিপ্লব ঘটিয়ে চলছেন যেসব ব্যবসায়ী, তাদের স্বীকৃতি প্রদান ঘরে ঘরে নতুন উদ্যোক্তা শ্রেণী গড়ে ওঠার নেপথ্যে শক্তিশালী ভূমিকা রাখবে বলে মন্তব্য আগত বিশিষ্টজনদের। ইনোভেটিভ বিজনেস আইডিয়া জেনারেটের পাশাপাশি ঝুঁকি গ্রহণে তরুণ উদ্যোক্তাদের মনে আরও সাহসের সঞ্চার করবে বলেও মনে করছেন তারা। ইব্রাহিম আদিত্য, এনটিভি নিউজ, বার্মিংহাম। টানা চতুর্থ বছরের মতো প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে সরকার। শিক্ষক ঘাটতির কারণে বহুদিন থেকে বিঘ্নিত হয়ে আসছিল দেশের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। আর শিক্ষক স্বল্পতাকে ঘিরে চলমান এই সংকট এবং উৎকণ্ঠার মধ্যে ন্যাশনাল অডিট অফিসের প্রতিবেদনে বলা হয়েছে, ফিজিক্স বা পদার্থবিজ্ঞানে মাত্র এ লেভেল পর্যন্ত যোগ্যতা নিয়েই দেশের মাধ্যমিক স্কুলগুলোয় অনেকে শিক্ষকতা করছেন। এর বাইরেও পরিসংখ্যান বলছে দেশের ৫৪% হেড টিচার মনে করেন যে সকল স্কুলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের আধিক্য বেশি, সেখানে ভালো শিক্ষকদের ধরে রাখাটা তাদের জন্য বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বেতন এবং সুযোগ সুবিধার অপর্যাপ্ততা এর অন্যতম কারণ বলে মনে করছেন তারা। তবে ইউনিয়নগুলোর বিরুদ্ধে চলমান এই সংকটে বাড়তি রং চড়ানোর অভিযোগ এনে সরকার বলছে, বিগত সময়গুলোর চেয়ে বর্তমানে কনজারভেটিভ নেতৃত্বাধীন সরকার বহু শিক্ষক নিয়োগ দিয়েছে। শিক্ষক স্বল্পতাজনিত সংকট কাটিয়ে উঠতে ডিপার্টমেন্ট ফর এডুকেশন জাতীয় পর্যায়ে কনসালটেশনের কথা ভাবছে বলেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সরকারের সঙ্গে কোনো ধরনের আপোষ না হওয়ায় একই দাবিতে আজ সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ফুল ওয়াকআউটে থাকবে ডাক্তারদের ইউনিয়ন বিএমএ। এ কারণে এনএইচএসকে প্রায় ৩,০০০ ট্রিটমেন্ট বাতিল করতে হয়েছে। ফেয়ার কন্ট্রাক্টের দাবিতে দীর্ঘদিন ধরে সরকারের সাথে আলোচনা টেবিলে বসেও ফলপ্রসূ বা প্রত্যাশিত অগ্রগতি লাভ না করায় বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি এই কর্মবিরতিতে যায় দেশের জুনিয়র ডক্টর এবং ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন। এতে করে মারাত্মকভাবে বিঘ্নিত হয় হাসপাতালগুলোর স্বাভাবিক চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম। তবে ডাক্তারদের ইউনিয়ন দ্য ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন কর্মবিরতি অব্যাহত রাখতে ডাক্তারদের প্রতি আহ্বান জানিয়েছে। এই আন্দোলনের প্রধান বিষয় উইকেন্ড পে রেইজ করা এবং শনিবারকে সপ্তাহের একটি সাধারণ দিন হিসেবে বিবেচনা করা অথবা এই দিনে ওভারটাইম প্রদান করা। এদিকে বিএমএ বলছে, শনিবার সাধারণত একটি স্বাভাবিক কার্যদিন নয়, তাই জুনিয়র ডাক্তাররা শনিবারে ওভারটাইমের পেমেন্ট দাবি করেন। কনজারভেটিভ সরকারের অর্থনৈতিক সেবা বাতিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মা মেরি ক্যামেরন। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিশেষভাবে প্রয়োজন রয়েছে এমন কিছু সেবা বাতিল থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মা। অক্সফোর্ডশায়ার কাউন্টি কাউন্সিলের ৪৪টি শিশু সেবা প্রতিষ্ঠান বন্ধের পরিকল্পনা করছে সরকার। এসব শিশুদের সেবা বন্ধ না করতে পুত্র প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রতি আহ্বান জানিয়ে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন মা মেরি ক্যামেরন। ৩৮ ডিগ্রিজ পিটিশন নামে একটি ক্যাম্পেইন গ্রুপ এই স্বাক্ষর সংগ্রহ করছে। প্রধানমন্ত্রীর মা ৮১ বছর বয়সী মেরি ক্যামেরন একজন অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। শিশুদের সেবা সহ সাধারণ মানুষের বিশেষ প্রয়োজনীয় সেবাগুলো বাতিল না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে পিটিশনে স্বাক্ষর করেছেন তিনি। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। অক্সফোর্ডশায়ার কাউন্টির এই শিশু সেবা বন্ধ করে সরকার প্রায় ৮ মিলিয়ন পাউন্ড সঞ্চয়ের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ক্যাম্পেইনাররা। ইতিমধ্যে ওই কাউন্সিলের প্রায় ৪০% বাজেট কাট করা হয়েছে। মোবাইল ফোনে সেলফি বা নিজে নিজে ছবি তোলার বিষয়টি ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। বিশেষ কোনো মুহূর্তে স্মৃতি ধরে রাখতে এই প্রযুক্তিটি এতটাই জনপ্রিয় হয়েছে যে এর জন্য মানুষ জীবনের ঝুঁকি নিতেও দ্বিধা করছে না। ফলে সেলফি তুলতে গিয়ে অনেক সময় মৃত্যুর ঘটনাও দিন দিন বাড়ছে। সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২ বছরে সেলফি তুলতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে মারা গেছেন মোট ৪৯ জন। এদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৩ জন নারী। প্রাইজ অনমিক্স এর তথ্য অনুযায়ী ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা এই রিপোর্ট প্রকাশ করেন। সেলফি তোলার আগ্রহ সব বয়সীদের মধ্যে লক্ষ্য করা গেলেও ২১ বছর বয়সীদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়। তাই তো সেলফির মৃত্যুর ২৭% বেশি বয়স হচ্ছে ২১ বছর। এদের মধ্যে আবার ছাদ বা উঁচু স্থান থেকে পড়ে মারা গেছে সবচেয়ে বেশি, অর্থাৎ ১৬ জন। পানিতে ডুবে মারা গেছেন ১৪ জন, আর রেলের নিচে পড়ে মারা গেছেন আরও ৮ জন। অন্যান্যভাবে মারা গেছেন আরও ১১ জন। এবার বাংলাদেশ প্রসঙ্গ।
আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল। এই কাউন্সিলেই বাদ পড়বেন দলটির সুবিধাবাদী নেতারা। এছাড়া এবার এক নেতার এক পদ নীতিও অনুসরণ করবে দলটির নীতি নির্ধারকেরা। কাউন্সিলের তারিখ নির্ধারণের জন্য আজ দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেছেন বিএনপির প্রধান খালেদা জিয়া। ওই বৈঠকে আগামী মার্চে দলের কাউন্সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্তমান রাজনৈতিক অবস্থান বিচার বিশ্লেষণ করে নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি দলের কেন্দ্রীয় নেতারা। দলের সুবিধাবাদীদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দিতে নারাজ নেতৃবৃন্দ। ইতিমধ্যে দলের সুবিধাবাদীদের একটি লিস্ট তৈরি করা হয়েছে। এছাড়াও দলের সকল আগাছা এবার পরিষ্কার করবেন বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জানিয়েছেন। এমনটি আভাস দিয়েছেন দলের নীতি নির্ধারণী সভার দুই নেতা। বিস্তারিত দেখুন রিপোর্টে। জাতীয় কাউন্সিলের আগেই ইতোমধ্যেই জেলায় জেলায় চলছে দলের তৃণমূলের কাউন্সিল, যেখানে নির্ধারিত হবে জাতীয় কাউন্সিলের কাউন্সিলর। কাউন্সিলে নির্বাহী কমিটির পাশাপাশি প্রবীণ নেতাদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠনের নির্দেশনা দিয়ে কেন্দ্র থেকে আগেই জানানো হয়েছে উপদেষ্টাদের সহসভাপতির পদমর্যাদা দিয়ে সংশোধনী আনা হবে দলের গঠনতন্ত্রে। শুধু এটিই নয়, আসছে কাউন্সিলে গঠনতন্ত্রে আরও কিছু পরিবর্তন আনতে চায় বিএনপি। ওয়ান ম্যান ওয়ান জব ওয়ান পোস্ট, যারা ঊর্ধ্বতন অবস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন তারা নিম্নতম শাখা কমিটিতে যাতে আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আঁকড়িয়ে না থাকে, সেটাও এবারকে আমরা গঠনতন্ত্রের মাধ্যমেই এটাকে নিশ্চিত করতে চাই। আওয়ামী লীগে দেখেন শখানেক তথাকথিত সহযোগী সংগঠন আছে, আমাদেরও এরকম বহু সহযোগী সংগঠন দাবি করেন, প্রস্তাবে তারা মিটিং করেন, মিছিল মানববন্ধন করেন, আলোচনা সভা করেন। তাই যারা নিবন্ধিত হতে চায় আমাদের দলের সাথে, তাদের গঠনতন্ত্র সহ জমা দিতে হবে এই কাউন্সিলের আগে, যাতে এটাকেও আমরা মূল্যায়ন করে আমাদের সংখ্যা বাড়াতে পারি বা কমাতে পারি। আর কো চেয়ারম্যানের পদ তৈরি করে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কো চেয়ারম্যান করা এবং সাংগঠনিক ও মুখপাত্র হিসেবে মহাসচিবের দুটি পদ তৈরি হচ্ছে। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত ও আলোচিত এসব খবর কাউন্সিলের দিনই স্পষ্ট হবে বলে জানালেন দলটির স্থায়ী কমিটির এই দুই সদস্য। এটা আমাদের কোনো ফোরাম এখনো এই সম্বন্ধে আমরা আলোচনা করি নাই। আমি এটা গুজবও বলবো না, আলোচনায় নাই এটা বলবো। আমি জানি না বিএনপি কি দলের পদ পদবীর জন্য অন্য দলের পদাঙ্ক অনুসরণ করবে, না নিজের প্রয়োজনে তারা সাংগঠনিকভাবে নিজেকে পুনর্গঠিত করবে। মহাসচিব পদে কি দুইজন হতে পারে? এটা বিভিন্ন দেশের রেফারেন্সে হয়তো আমাদের কোনো নেতা পত্রিকার মাধ্যমে মতামত ব্যক্ত করছে, আমার মনে হচ্ছে তাই, কিন্তু আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গ্রহণের টেবিলটা সেই টেবিলে আসেনি। তারা জানান 19 মার্চ বা মার্চের মধ্যেই কাউন্সিল করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আর পঞ্চম কাউন্সিলের মতো ষষ্ঠ কাউন্সিলও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রেই করতে চায় দলটি। 3 বছর পর পর কাউন্সিল হওয়ার কথা থাকলেও প্রায় 6 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কাউন্সিল। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এবার জানিয়ে দেব কমিউনিটি সংবাদ। সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত হল মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে। সংগঠনের সভাপতি আব্দুল আলী রৌফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতনাল গ্রিন এবং বো আসনের এমপি রুশনারা আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর রাজীব আহমেদ, সাবেক কাউন্সিলর লিডার হেলাল আব্বাস, সুলতানা মাহমুদ শরীফ, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, রেজা আহমেদ, ফয়সাল চৌধুরী শোয়েব সহ আরও অনেকেই। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সংগঠন যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জবাসীর সাথে ব্রিটেনের মূলধারার মৈত্রীর সেতু বন্ধন হিসেবে কাজ করবে। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কায়া, শতাব্দী সহ অন্যান্য শিল্পীরা। মঙ্গলবার কিলবার্নের স্থানীয় একটি রেস্টুরেন্টে বিশিষ্ট ব্যবসায়ী দরস আহমেদের সভাপতিত্বে এবং নজরুল ইসলাম অকিবের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাটারার্স ব্যবসায়ী আমিন আলী, আসম মিসবা, খসরু, ফখরুল ইসলাম মধু, আহমেদ এহসান সহ আরও অনেকেই। সভায় 2 মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় আজ দেশে উন্নয়নের রোল মডেল হিসেবে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশে রাজনৈতিক সংকট নেই, সংকট আছে পাকিস্তানি খালেদা এবং তার দল বিএনপির মধ্যে, সাধারণ জনগণের মধ্যে নেই।
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে কার্যকরী সভা মঙ্গলবার পূর্ব লন্ডন সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংস্থার সাধারণ সম্পাদক নোমান আহমেদের পরিচালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি তাহের কামালি। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন যুগ্ম সম্পাদক শুয়েব আহমেদ। কোষাধ্যক্ষ সুমন আহমেদ বিগত জিসিএসসি এবং A-লেভেল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের উপর আলোচনা করেন এবং বিস্তারিত রিপোর্ট পেশ করেন। উক্ত সভায় আরও বক্তব্য রাখেন আব্দুস সাত্তার, আব্দুল ওয়াহিদ, হাসান আহমদ, তৌসির আলী, রুহেল মিয়া, কামাল হোসেন সহ আরও অনেকেই। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চাঁদগ্রাম ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ মোহাম্মদ মইনুল হকের সমর্থনে মতবিনিময় সভা করেছে যুক্তরাজ্যে বসবাসরত বাহাদুর প্রবাসীরা। মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরব্বী হাজী মঈনুদ্দিন। সমাজকর্মী নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আসাদউদ্দিন, শাহাবুদ্দিন রাব্বানী, KN নাসির, মোহাম্মদ লিয়াকত খান সহ আরও অনেকেই। সভায় বক্তারা বলেন, মইনুল হক বাহাদুরপুর গ্রামে একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং সমাজসেবী হিসেবে সুপরিচিত। তিনি এলাকার বহু সমাজসেবা এবং গরিব দুঃখী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি এলাকার বহু স্কুল, মাদ্রাসা এবং মসজিদ প্রতিষ্ঠার সাথে জড়িত। নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত করবেন। সভায় বক্তারা যুক্তরাজ্য থেকে মইনুল হককে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, উক্ত নির্বাচনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন আলাল উদ্দিন। বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস পাড়ার ব্রিকলেন সংলগ্ন শর্টরিচ স্টেশনের পাশে নির্মিত হতে যাচ্ছে 1000-এর অধিক নতুন আবাসিক ফ্ল্যাট। এলাকার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময়ের অংশ হিসেবে মঙ্গলবার ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে বিশপ গেট গুডইয়ার্ডের কর্মকর্তাগণ। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র কর্মকর্তা জন ওয়েস্টন। ব্রিকলেন জামে মসজিদের চেয়ারম্যান আলহাজ সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আলীর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর শেওয়ান চৌধুরী, মসজিদ কমিটির ট্রাস্টি নুরুল হক লালা মিয়া, আমির হোসেন, আজমল হোসেন সহ আরও অনেকেই। মতবিনিময় সভায় কোম্পানির নেতৃবৃন্দ জানান, বিলিয়ন পাউন্ডের উক্ত প্রকল্প বাস্তবায়িত হলে এর 20 ভাগ স্থানীয় বাসিন্দাদের জন্য সহজ শর্তে দেয়া হবে। এছাড়া ব্যবসা বাণিজ্য এবং চাকুরির ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেয়া হবে। এতে করে স্থানীয় বাংলাদেশিদের ব্যাপক উন্নয়নের সম্ভাবনা রয়েছেন বলে উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। অলঙ্কার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির সভা মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি বারমল হোসেন বাবুলের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আমিনুর মিয়া এবং আব্দুর রবের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ট্রেজারার গিয়াস মিয়া, ট্রাস্টি আব্দুল হামিদ, দেলোয়ার হোসেন, খলিলুর রহমান সহ আরও অনেকেই। সভায় নেতৃবৃন্দ সংগঠনের বিগত দিনের কার্যক্রম এবং ভবিষ্যৎ তুলে ধরতে বক্তব্য রাখেন। এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া ট্রাস্টের সদস্য বৃদ্ধি এবং অধিক ফান্ড রেজিং এর মাধ্যমে দারিদ্রতা বিমোচনে ভূমিকা রাখতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। বার্মিংহামে উই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে এক স্মরণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানকে সফল করতে ওলামা মাশায়েখদের সাথে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম থেকে ফারসু আহমেদ চৌধুরী জানান, যুক্তরাজ্যে এই প্রথমবারের মতো সকল দলমত সমন্বয়ে বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই স্মরণ সভা। আগামী 15ই ফেব্রুয়ারি বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন উলামায়ে কেরামগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সম্প্রতি স্মল হিতের স্থানীয় একটি সেমিনার হলে উই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ সভাকে সফল এবং প্রাণবন্ত করতে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সময় অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মাওলানা আব্দুল আওয়াল, কারি আব্দুল মুকিত আজাদ, সৈয়দ নাসির আহমেদ, আলহাজ আব্দুল মালিক পারভেজ সহ আরও অনেকেই। পরিশেষে অনুষ্ঠানের সহযোগিতা চেয়ে আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। দর্শক, সংবাদের এই পর্যায়ে সময় হলো একটি বিজ্ঞাপন বিরতি নেয়ার। ফিরে এসে থাকছে আমাদের সিলেট ব্যুরো অফিস থেকে পাঠানো তথ্য এবং ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।